সাধারণ মানুষ বুঝবে না। নির্বাচনের পরে আসলে কেন? জাতীয় নির্বাচনের পরে হলে যারা সরকারে আসবে তখন তারা হয়তো এই ধরনের একটা উদ্যোগ নিলে ভালো হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা মানুষই ভোট দিতে হবে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট নির্বাচনের আগে হবে নাকি পরে হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকে পোস্ট করছেন হ্যাঁ, অনেকে পোস্ট করছেন না। তবে গণভোট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন আজকের আয়োজনে জানাবো আপনাদেরকে। আপনাদের সঙ্গে আছি আমি জাকারিয়া রবিউল। নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে গণভোটের কোনো মূল্য থাকবে না, এটা একটা বাস্তব। আর যদি নির্বাচনের আগে গণভোটটা হয় তাহলে এটা ব্যাপক সাড়া পড়বে এবং সারা বাংলাদেশে একটা জুলাই আমরা যে আন্দোলন করেছি দ্বিতীয় বাংলাদেশ, এই বাংলাদেশের একটা স্বাধীনতা সেটা মানুষ বুঝতে পারবে। আমরা চাই গণভোটটা জুলাইয়ের আগেই, নভেম্বরের মধ্যেই হোক। মূলত যারা না বলছেন বিশেষ করে একটি পক্ষ, সেটা হচ্ছে বিএনপি, আমি নাম ধরেই বলছি। তারা মূলত এই জুলাইকে এক হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে লিখিত, কিন্তু লিখিত দেওয়ার পরে তারা দেখা যাচ্ছে এটাকে বানচাল করার জন্য গত রাত থেকে তাদের প্রত্যেকটা পোস্ট আমরা দেখতে পেয়েছি তারা এটা না দিচ্ছেন। কিন্তু আসলে তারা মূলত চাচ্ছে জুলাইকে না, তারা মূলত চাচ্ছে যে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা হলেই আমরা সংসদে যাব, তারপরে আমরা যা পারবো তা খাবো। বর্তমানে বিএনপি যে কাজগুলো করছে দেখা যাচ্ছে তারা লুটে পুটে সমস্ত জায়গায় তারা খাচ্ছে আর খাচ্ছে। নির্বাচনের দিন বা নির্বাচনের পরে না, নির্বাচনের আগেই হোক। আসলে গণভোটের উদ্দেশ্য কি? যে বাংলাদেশে কে আসবে বা কিভাবে চলবে সেটাই তো নাকি। তো সেটা হলে তাহলে আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত, পরে নিয়ে আর কি হবে। আমার মনে হয় যে নির্বাচনের আগেই হওয়া উচিত। নির্বাচনের পরে আসলে কেন, মানে বা নির্বাচনের দিন কেন? তাহলে গণভোটের উদ্দেশ্য কি? আমাদের নির্বাচনের দিনই যদি আবার গণভোটও হয় তাহলে নির্বাচন একদিকে হলো, একদিকে গণভোট হলো, ফলাফল কোনটার কি হবে? আমার মনে হয় যে নির্বাচনের আগেই হওয়া উচিত। আপনার কাছে মনে হওয়ার কারণটা যদি আবার একটু ব্যাখ্যা করতেন। কারণ হচ্ছে গণভোটের আসলে একটা উদ্দেশ্য তো আছে। উদ্দেশ্যটা যদি আমার দেশ কিভাবে চলবে বা মানুষ কাকে চাই, তাই না? যে আমার এক পক্ষ আর একটা পক্ষ, আসলে মানুষ যে কোনো একটা পক্ষ বাঁচবে। তো এইটা যদি আগে থেকে না হয়ে যদি নির্বাচনের সময় বা নির্বাচনের পরে, নির্বাচন হলে তো আমার দেশে কোনো না কোনো একজন আসবে, তারা আসার পরে আর আসলে তখন গণভোটের উদ্দেশ্যটা কি থাকবে? আমার উচিত বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থাও করা উচিত আসলে আগে সুষ্ঠু একটা অবস্থা নিয়ে। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে মনে হয় না যে আসলে একটা দেশ এভাবে চলা উচিত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তারও আসলে আরও কঠোর হয়ে, এই যে চারিদিকে মনে করেন যে আজকেও একটু আগে দেখে আসলাম আপনার ছিনতাইকারী, এই যে আপনার বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা আপনার শাপলা চত্বর। আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন এবং এইগুলো আসলে কাঠামোগত উন্নয়নগুলো করা উচিত। আমার মনে হয় যে গণভোটটা আগে হয়ে যাওয়াই ভালো, কারণ জাতীয় নির্বাচনের দিনে একই সাথে দুটি নির্বাচন আমার মনে হয় এটি নেওয়া ঠিক হবে না। তো গণভোট যদি নিতেই হয় তাহলে আগে নেওয়া উচিত। সেটা হতে পারে নভেম্বরে, হতে পারে বা ডিসেম্বরের প্রথমার্ধে হতে পারে। কিন্তু জাতীয় নির্বাচনের দিনে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ, যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ওই দিনে আমার মনে হয় না যে গণভোট নেওয়াটা এটা সমীচিত হবে। আর সুতরাং আমি মনে করি গণভোটটা আগে হয়ে গেলে ভালো হয়। যেহেতু এটা আমাদের গণতান্ত্রিক দেশ, ওই অনুযায়ী যদি মানে নির্বাচনের আগে গণভোট হয় তাহলে হচ্ছে আমরা ওই সরকারকে একটা প্রশ্নের মধ্যে রাখতে পারবো যে আসলে সেইটা করছে বা করে নেই। কিন্তু নির্বাচনের পর যদি হয় তাহলে তো তাকে আমরা ধরতে পারতেছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত, আর সর্বদল সব কিছু নিয়েই নির্বাচন হওয়া উচিত। এবং দেশের যা অবস্থা সব কিছু মিলে সমস্ত দলের সাথে নিয়েই আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে সমস্ত দলকে সাথে নিয়ে ভোট অধিকার সবাইকে দেওয়া উচিত, কারণ ভোট তো সবার অধিকার। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ যদি ভোটের বাইরে থাকে তাহলে দেখা যাচ্ছে এটা তো মানে সুনির্দিষ্টভাবে গণতন্ত্র হলো না। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা মানুষই ভোট দিতে হবে। এখান থেকে যদি কিছু মানুষ ভোট থেকে সরে যায় তাহলে এটা আমার কাছে পার্সোনালি মনে হয় এটা গণতন্ত্র হয় না। আসলে এই ধরনের হানা ভোটের যে আমাদের দেশের হানা ভোটের যে ইতিহাস, এটা আসলে ভালো না। এখানে সাধারণ মানুষ এগুলো সেইভাবে আসলে বুঝেও না। জাতীয় নির্বাচনে যেহেতু প্রতীক থাকে সেই হিসাবে এটা ভালো বুঝে। আর হানা ভোট যে বিষয় নিয়ে আসছে এগুলো আসলে সাধারণ মানুষ বুঝবে না আমি মনে করি আর কি। এই কারণে আমি মনে করি জাতীয় নির্বাচনের পরে হলে যারা সরকারে আসবে তখন তারা হয়তো এই ধরনের একটা উদ্যোগ নিলে ভালো হবে।
নিঃসন্দেহে। বর্তমানে যারা বলছেন নির্বাচনের আগে ভোট হওয়া উচিত, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? না, এখানে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্নভাবে কথা বলে। এটা হয়তো বা রাজনৈতিক স্বার্থে অনেকে হয়তো এ ধরনের কথা বলে। তো এটা আসলে আমি মনে করি এটা তাদের একটা রাজনৈতিক বক্তব্য। কেউ কেউ তো বলে এগুলো বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এটাও তাদের একটা উদ্দেশ্য হইতে পারে।